সৌদি আরবে ধান চাষ করে সফল বাংলাদেশের মিজান। সৌদি আরবের মরুর বুকে ধানের বাম্পার ফলন ঘটিয়ে স্বাবলম্বী চাঁদপুরের সন্তান মিজান। ধুধু মরুভূমির বুকে অবাক করা এই সাফল্য বিস্ময়কর। বিস্তৃত মাঠ জুড়ে ধান আর ধান, যেন সৌদির মাটিতে এক টুকরো বাংলাদেশ। চাঁদপুর জেলার সন্তান মিজান থাকেন সৌদির দাম্মাম আল আসহায়। তীব্র গরমে এখানে ধান চাষ ভীষণ চ্যালেঞ্জিং হলেও মিজান করেছেন অসাধ্য সাধন। ধান মাড়াই থেকে ফসল সংগ্রহ সবকিছুই করেছেন নিখুঁত পরিকল্পনা করে। সেপ্টেম্বর অক্টোবর মাসের ডোবা পানিতে ধান রোপণ করতে হয় এখানে। তার আগে মাটি প্রস্তুত করতে হয়, 5 দিন পর পর পানি সেচ করতে হয়, না হলে তীব্র তাপে ফসল টেকানো কঠিন। মূলত এক সৌদি নাগরিকের কাছ থেকে 1 একর জমি লিজ নিয়ে মিজান এই ধান চাষ শুরু করেছিলেন। রুয়া ও হাসাবি জাতের লাল ধান ছাড়া এখানে অন্য ফসল ফলানো কঠিন, কারণ মরুভূমির তীব্র তাপে এখানে অন্য জাতের ধান সাধারণত বাঁচে না। তাই মিজানের জন্য এখানে ধান চাষ শুরুতে সহজ ছিল না। সৌদি আরব এমন একটি দেশ যেখানে 90% ভূখণ্ড মূলত মরুভূমি ও কৃষি কাজের অনুপযুক্ত। তাই সৌদি আরবে একটি নতুন কৃষি বিপ্লব ঘটানো খুব কঠিন। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে 48 থেকে 50 ডিগ্রির প্রচণ্ড তাপমাত্রা থাকে। এ সময় জমিনের ফসল গরমে মারা যায়, যাতে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। তাছাড়া সৌদি আরবে চাষাবাদে পানি বেশি লাগে বলে চাষাবাদেও বেশ ব্যয়বহুল। তবে মিজান ব্যতিক্রমী সাফল্য পেয়েছেন। তীব্র গরম প্রতিকূল ভাবা সত্ত্বেও বাম্পার ফলন হয়েছে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টিকে থাকছে মিজানের চাষ করা তাপ সহিষ্ণু এই ফসল। ধান চাষ করে মিজান এখন স্বাবলম্বী। চাষ করা ধান মন প্রতি 800 রিয়ালে বিক্রি করছেন মিজান। অর্থাৎ 1 মণ ধানের দাম হিসেবে মিজান পাচ্ছেন প্রায় 25,000 টাকা। পাকিস্তানি, নেপালি সহ 35 জন কাজ করছেন মিজানের সাথে। বিশেষজ্ঞরা বলছেন, অনাবৃষ্টি ও মরুভূমির দেশ নামে খ্যাত তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিগত 3 দশকে কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছে তা রীতিমতো বিস্ময়ের ব্যাপার। মরুময় আরবের বুকে আজ যে সবুজায়ন এবং কৃষিজ উৎপাদন তা সত্যি অবাক করার মতো। আর সৃষ্টিকর্তার এমন অসাধারণ নিয়ামতের পেছনে ওসিলা হিসেবে আছে বাংলাদেশি মিজানের মতো পরিশ্রমী মানুষের হার না মানা খাটুরি। দেশটিতে কৃষি ফসল উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় রয়েছে বেশিরভাগ বাংলাদেশের কৃতিত্ব। মিজানকে দেখে অনেকে এখন অনুপ্রাণিত, তাই তো অন্য দেশ থেকে অনেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছেন বাংলাদেশি মিজানের কাছে। কৃষি শিখতে হলে বাংলাদেশিদের চেয়ে ভালো শিক্ষক আর কেই বা হতে পারে। সৌদি আরবের বুকে মিজানও যেন ছড়িয়ে দিয়েছে বাংলাদেশি কৃষকের জাদু।